মুর্শিদাবাদে 5 দিন ধরে চলা সাম্প্রদায়িক হিংসার আগুনে ঘি ঢাললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সারা রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি করলেন। টেনে আনলেন এক বিস্ময়কর প্রসঙ্গ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের সঙ্গে গোপন বৈঠক। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটা একটা পূর্ব পরিকল্পিত দাঙ্গা। বিজেপি বাইরের গুন্ডাদের এনে হিংসা ছড়িয়েছে। রামনবমীর দিনে গোলমালের পরিকল্পনা ছিল, সেটা করতে না পেরে এই পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, আমি খুঁজে বার করব বিএসএফ কাদের হাত করে এই কাজ করেছে। সীমান্তে যাদের নজরদারির কথা, তারাই যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে দায় রাজ্যের নয়। তবে এখানেই থেমে থাকেননি মমতা, টেনে আনলেন এক বিস্ময়কর প্রসঙ্গ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশের অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের সঙ্গে গোপন বৈঠক। মমতার প্রশ্ন, আপনি গোপনে বৈঠক করতেই পারেন, দেশের ভালোর জন্য হলে ভালো, কিন্তু আপনারা কি চাচ্ছেন, বাইরে থেকে লোক এনে দাঙ্গা বাঁধাতে? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা কি জানেন না বাংলাদেশের পরিস্থিতি কি? আমি একটা এএনআই টুইটে দেখেছি, স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে বাংলাদেশের লোক এই দাঙ্গায় জড়িত। যদি সত্যি হয়ে থাকে তাহলে দায় কেন্দ্রীয় সরকারে। সীমান্ত দেখাশোনা রাজ্যের দায়িত্ব নয়, বিএসএফের। মমতার মতে বিজেপি একটি প্ররোচনার রাজনীতি করছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়েও রাজ্য জুড়ে ছড়ানো হয়েছে বিভ্রান্তি। সংখ্যালঘুদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, আমি আছি এখানে, আপনারা শান্ত থাকুন, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, বাংলায় নয়, বি কুল অ্যান্ড পিসফুল। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক বনাম কেন্দ্রীয় সরকারের দ্বন্দ্ব আরও একবার স্পষ্ট হয়ে উঠল এই মন্তব্যে। মোদি ইউনূস বৈঠকের ছায়া এখন রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নেও। এই বিতর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা সময়ই বলবে। তবে মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে